কথা। এক দেশে ছিল এক রানী, আর রানীর ছিল একটা ছোট্ট মেয়ে। সে এতটাই ছোট ছিল যে তাকে সবসময় কোলে কোলে নিয়ে রানীকে ঘুরে বেড়াতে হতো, কারণ সে যে খুব ছোট ছিল আর রোগাও ছিল। তবে ছোট হলেও হবে কি, মেয়েটা ছিল ভীষণ ছটফটে আর দুষ্টু। তাকে খাওয়াতে, ঘুম পাড়াতে আর তার কান্না থামাতে রানীর ঝামেলার অন্ত নেই। একদিন রানী এমনই করে কোলে করে মেয়েটাকে নিয়ে তার দুষ্টুমি থামানোর জন্য রাজমহলের বারান্দায় পায়চারি করছেন। কিন্তু মেয়ে তো কিছুতেই কথা শোনে না, কান্না থামায় না। রাজমহলের পাশ দিয়ে তখন উড়ে যাচ্ছিল অনেকগুলো ডারকাক, আর রানী তো তখন মেয়ের দুষ্টুমিতে রেগে আগুন। তাই জানালা খুলে দ্বারকাকের দিকে তাকিয়ে মেয়েকে বলল, তুই যেন এমনই দ্বারকাক হয়ে উড়ে যাস অনেক দূরে, তাহলে আমি খানিকক্ষণ বিশ্রাম পাবো। কিন্তু রানীর মুখের কথা শেষ হতে না হতেই তার মাথার উপর ঝটপট শব্দ করে মেয়েটা দ্বারকাক হয়ে গেল। অনেক অনেক দূরে এক অন্ধকার বনের ভিতরে সেদিন থেকে রানীর মেয়ে আর কোনো খবর নেই। সে দ্বারকাক হয়ে রইল আর রানীর বুকে জমে রইল দুঃখের পাহাড়। তারপর অনেকদিন পর একজন লোক সে অন্ধকার বনের ভিতর গিয়ে হাঁটতে হাঁটতে শুনতে পেল দূরে কোথাও একটা দ্বারকাক কাঁদছে। কাকের কান্নার শব্দ অনুসরণ করে সেই লোকটা দ্বারকাকের কাছে পৌঁছাতেই দ্বারকাক বলে উঠল, বন্ধু, আমাকে তুমি সাহায্য করো। আমি এক রানীর মেয়ে, কিন্তু এখানে জাদু বলে আমি বহুদিন দ্বারকাক হয়ে আসছি। তুমি আমাকে উদ্ধার করতে সাহায্য করবে? এ কথা শুনে লোকটা জিজ্ঞাসা করলো সে কিভাবে তাকে এই জাদুকুল থেকে আবার পুরনো রূপে যেতে সাহায্য করতে পারে। দ্বারকাক বলল, বন্ধু শোনো, তোমাকে কি করতে হবে, এখান থেকে আরো কিছু দূরে গভীর বনের দিকে গেলেই তুমি দেখতে পাবে একটা পুরনো বাড়ি। সেখানে এক বুড়ি বসে রয়েছে। সে তোমাকে খাবার আর জল দেওয়ার জন্য ডাকবে, কিন্তু তুমি ওইসব খবরদার শুও না, কারণ তাহলে তুমি ঘুমিয়ে পড়বে আর তোমাকে উদ্ধার করতে পারবে না কেউ। বাড়ির পিছনে যে বাগান আছে সেখানে দেখবে চামড়ার বিশাল এক স্তূপ, সেখানে তুমি আমার জন্য অপেক্ষা করো। আগামী 3 দিন ধরে প্রতি দুপুরে ঠিক 2টোর সময় আমি ঘোড়া গাড়ি করে আসব সেখানেই। প্রথম দিন আমি সাদা ঘোড়া করে, দ্বিতীয় দিন আমি খয়েরি ঘোড়া করে, আর শেষের দিন আমি আসব কালো রঙের ঘোড়া টানা গাড়ি করে। তুমি ঘুমিয়ে পড়লে কিন্তু আমি মুক্ত হতে পারবো না। এ কথা শুনে লোকটা দ্বারকাককে আশ্বস্ত করলো যে সে ঘুমিয়ে পড়বে না। আর দ্বারকাকও মানে রানী সেই মেয়ে আরও একবার তাকে মনে করে দিল যে সেই বুড়ির কাছে থেকে সে যেন জল খাবার কিচ্ছু না খায়, কারণ বুড়ির হাত থেকে কিছু খেলেই সে ঘুমিয়ে পড়বে। দ্বারকাকের কথা শুনে লোকটা এগিয়ে গেল বাড়ির দিকে। গিয়ে দেখলো ঠিক যেমনটি বলেছিল দ্বারকা, ঠিক তেমনই এক বুড়ি বসে রয়েছে বাড়ির দাওরায়। দেখা মাত্রই বুড়ি তার কাছে গেল, তাকে দেখেই বলল, তুমি তো বাবা বেশ দুর্বল হয়ে পড়েছ, অনেক দূর থেকে এসেছো বুঝি। এসো, কিছু খাবার আর জল খেয়ে একটু জিরিয়ে নাও। কিন্তু লোকটা তো দ্বারকাকে কথা দিয়েছে, তাই সাথে সাথে সে না বলে দিল। কিন্তু বুড়িও তো নাসর বান্দা, তাই তাকে বলল, খাবার না খাওয়া এক গ্লাস জল অন্তত খাও বাবা, তাহলে কিছুটা হলেও একটু স্বস্তি পাবে। লোকটা এতটাই দূরে হেঁটে আসার ফলে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। দ্বারকাকের কথা ভুলে গিয়ে সে জল খেয়ে নিল। দুপুর 2টো কিছু আগে দ্বারকাকের কথা মতো সে বাড়ির পিছনে বাগানে, সেখানে চামড়ার বিশাল স্তূপ ছিল, সেখানে হাজির হলো আর দ্বারকাকের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পরে লোকটার চোখ লাল হতে হতে ঘুমে ঢলে এলো। সে নিজেকে হাজার চেষ্টা করলো চোখ বড় করে যে জেগে থাকার, কিন্তু কোনো কিছুই কাজে লাগলো না। কিছুক্ষণের মধ্যে সে এমন ঘুমে চলে গেল যে বাইরের কোনো শব্দই আর যেন তার কানে গিয়ে পৌঁছানোর মতো অবস্থা রইল না। এদিকে দ্বারকাক্য ঠিক 2টোকে তার কথা মতো সাদা ঘোড়া টানা গাড়িতে করে এসে হাজির। এসে ঠিক যা ভেবেছিল তাই দেখে ভীষণ দুঃখ পেল। বারে বারে বলে দেওয়া সত্ত্বেও তার কথা না শুনে লোকটা সেই ঘুমিয়েই পড়ল। দ্বারকাক আর কি করে, মনের কষ্টে সে ফিরে গেল সেদিনের মতো। পরের দিন লোকটা ঠিক করলো তাকে যতই বলা হোক না কেন সে কিচ্ছুটি মুখে তুলবে না, এমনকি এক ফোঁটা জল পর্যন্ত সে গ্রহণ করবে না। কিন্তু বুড়ি তো নাছোড়বান্দা, আর শেষ পর্যন্ত বুড়ির এই জোরাজোরিতে হেরে গিয়ে লোকটা আগের দিনের মতো সেদিন এক গ্লাস জল খেয়েই ফেলল।
আর দুপুর 2টোর আগে বাগানের ভিতরে চামড়া স্তূপের উপরে অপেক্ষা করতে করতে আগের দিনের মতো গভীর ঘুমে চলে গেল। এমনই রাজকন্যা দুঃখে ছিল গতদিনের কারণে, আর তার উপর আজকেও সে দেখলো লোকটা ঘুমিয়ে পড়েছে। খয়েরি রঙের ঘোড়াটা থেকে নেমে এসে সে লোকটাকে অনেক ডাকাডাকি করে তোলার চেষ্টা করলো, কিন্তু সে এতটাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে আচ্ছন্ন হয়েছিল যে কোনো শব্দই তার কানে গিয়ে পৌঁছালো না। আর রাজকন্যা মনের দুঃখে সেদিনের মতো ফিরে গেল। তৃতীয় দিন লোকটা মনে মনে ঠিক করলো আজ যে করেই হোক রাজকন্যার কথা রাখতেই হবে। আর আজ যে সত্যি এক দানা খাবার তো দূরের অস্ত, এক ফোঁটা জলও সে স্পর্শ করবে না। তাই দেখে বুড়ো তাকে বলল, তুমি কি ভেবেছ না খেয়ে মরে যাবে? লোকটা এই কথা শুনে বলল যে সে কথা দিয়েছে কাউকে, তাই খাবার আর জল কিছুই গ্রহণ করতে পারবে না। আর সে চায়ও না তার দেওয়া কথা থেকে সরে আসতে। কিন্তু কিছু পরে বুড়ি একটা বড় থালায় করে কিছু ফল আর 1 গ্লাস আঙ্গুরের রস তার সামনে আনতেই ফলের গন্ধে তার ভিতরটা আনচান করে উঠল। আর নিজেকে সামলাতে না পেরে সে সমস্ত কিছু আগের দিনের মতো খেয়ে ফেলল। দুপুর 2টোর একটু আগে সে বাগানের দিকে রওনা হলো, কিন্তু যেতে না যেতেই ঘুমিয়ে ডুবে গেল আর পাথরের মতো নিস্তেজ হয়ে পড়ে রইল চামড়ার স্তূপের উপর। সেদিন 2টোর সময় রাজকন্যা এলো 4টে কালো রঙের ঘোড়া টানা কালো রঙের গাড়িতে করে। ঘোড়া গাড়ি ঘোড়া সবকিছুর রঙই কালো। গত 2 দিনের ঘটনায় রাজকন্যা এমনিতেই খুব দুঃখিত ছিল। আস্তে আস্তে সে মনে ভাবছিল লোকটা তাকে যে উদ্ধার করতে পারবে না এই ব্যাপারে সে নিশ্চিত হয়ে গিয়েছে। সেদিনও রাজকন্যা দেখলো লোকটা ঘুমিয়ে পড়েছে যথারীতি। ঘোড়া থেকে নেমে রাজকন্যা তার পাশে একটা পাউরুটির টুকরো, একটি মাংসের টুকরো আর 1 বোতল আঙুরের রস রেখে দিয়ে মনে মনে জাদু বলে প্রার্থনা করলো লোকটার যেন এই জিনিসগুলো কোনোদিনই অভাব না হয়। তারপর তার হাতের একটা সোনার আংটি খুলে লোকটার হাতে পরিয়ে সেখানে রাজকন্যার নাম খোদাই করা ছিল। বাগান থেকে ফিরে যাওয়ার আগে রাজকন্যা সাদা এক টুকরো কাগজে একটা ছোট্ট চিঠি লিখে লোকটার পাশে দিয়ে গেল। চিঠিতে তাকে উদ্ধারের প্রতিশ্রুতি এবং উদ্ধার করতে না পেরে লোকটা ঘুমিয়ে পড়া সবকিছু কথা রাজকন্যা লিখে দিল। আর তার সাথে এও লিখলো যে লোকটা যদি এরপরে সত্যি রাজকন্যাকে উদ্ধার করতে চায় তাহলে সে যেন রত্নাগড়ের দুর্গে যায়, রাজকন্যাকে সেখানেই সে পাবে। চিঠিটা লোকটার পাশে রেখে রাজকন্যা ঘোড়ার গাড়িতে উঠে রত্নাগড়ের দুর্গের দিকে রওনা হয়ে গেল। এদিকে ঘুম ভাঙতে পুরো ঘটনার কথা মনে পড়ে। রাজকন্যাকে তার দেওয়া প্রতিশ্রুতি না রক্ষা করা পারা কথা ভেবে লোকটি তো দুঃখের অন্ত নেই। লজ্জায় তার নিজের প্রতি নিজের রাগ হতে থাকলো। সে মুহূর্তে লোকটা ঠিক করলো যে রত্নাগড়ের দুর্গে যাবে আর রাজকন্যাকে উদ্ধার করে আনবেই। কিন্তু রত্নাগড়ের দুর্গ কোথায়, কে তাকে ভুলে দিবে সেই পথ, এসব ভেবে ভেবে কুলকিনারা করতে না পেরে সে নিজের গভীর বনের দিকে রওনা দিল। 14 দিন ধরে একটানা বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজে যখন সে রত্নাগড়ের দুর্গ খুঁজে পেল না, তখন বনের এক প্রান্তে নরম ঘাসের উপর এসে ক্লান্ত শরীরে সে শুয়ে পড়ল। এতটাই রাস্তা চলার পরও সে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সাথে সাথে তার চোখ বুঝে এলো। কখন যে চারপাশ অন্ধকার হয়ে এসেছে তার খেয়ালই নেই। হঠাৎ চারপাশ থেকে হালকা কান্না আর চিৎকারের শব্দ তার ঘুম ভেঙে গেল। লোকটা তাকিয়ে দেখলো তার দিকে আলোর একটা সরু রেখা এগিয়ে আসছে। আলোর দিকে তাকিয়েই সে বুঝতে পারলো দূরে কোনো এক ছোট্ট বাড়ি থেকে সে আলো আসছে। আলো ধরে লোকটা এগোতে এগোতে একসময় সে বাড়ির সামনে এসে হাজির হলো। সামনে এসে দেখতে পেল ছোট্ট বাড়িটির সামনে এক বিশাল বড় দৈত্য পাহারায় রয়েছে। পরের পর্ব দেখবেন এর পরের ভিডিওতে। ধন্যবাদ। দ্বারকাক, সে অনেকদিন আগেরকার কথা। এক দেশে ছিল এক রানী, আর রানীর ছিল একটা ছোট্ট মেয়ে। সে এতটাই ছোট ছিল যে তাকে সবসময় কোলে কোলে নিয়ে রানীকে ঘুরে বেড়াতে হতো, কারণ সে যে খুব ছোট ছিল আর রোগাও ছিল। তবে ছোট হলেও হবে কি, মেয়েটা ছিল ভীষণ ছটফটে আর দুষ্টু। তাকে খাওয়াতে, ঘুম পাড়াতে আর তার কান্না থামাতে রানীর ঝামেলার অন্ত নেই। একদিন রানী এমনই করে কোলে করে মেয়েটাকে নিয়ে তার দুষ্টুমি থামানোর জন্য রাজমহলের বারান্দায় পায়চারি করছেন, কিন্তু মেয়ে তো কিছুতেই কথা শোনে না, কান্না থামায় না। রাজমহলের পাশ দিয়ে তখন উড়ে যাচ্ছিল অনেকগুলো ডারকাক, আর রানী তো তখন মেয়ের দুষ্টুমিতে রেগে আগুন। তাই জানালা খুলে ডারকাকের দিকে তাকিয়ে মেয়েকে বলল,
তুই যেন এমনই দ্বারকাক হয়ে উড়ে যাস অনেক দূরে, তাহলে আমি খানিকক্ষণ বিশ্রাম পাবো। কিন্তু রানীর মুখের কথা শেষ হতে না হতেই তার মাথার উপর ঝটপট শব্দ করে মেয়েটা দ্বারকাক হয়ে গেল। অনেক অনেক দূরে এক অন্ধকার বনের ভিতরে সেদিন থেকে রানীর মেয়ে আর কোনো খবর নেই। সে দ্বারকাক হয়ে রইল আর রানীর বুকে জমে রইল দুঃখের পাহাড়। তারপর অনেকদিন পর একজন লোক সে অন্ধকার বনের ভিতর গিয়ে হাঁটতে হাঁটতে শুনতে পেল দূরে কোথাও একটা দ্বারকাক কাঁদছে। কাকের কান্নার শব্দ অনুসরণ করে সেই লোকটা দ্বারকাকের কাছে পৌঁছাতেই দ্বারকাক বলে উঠল, বন্ধু, আমাকে তুমি সাহায্য করো। আমি এক রানীর মেয়ে, কিন্তু এখানে জাদু বলে আমি বহুদিন দ্বারকাক হয়ে আসছি। তুমি আমাকে উদ্ধার করতে সাহায্য করবে? এ কথা শুনেই লোকটা জিজ্ঞাসা করলো সে কিভাবে তাকে এই জাদুকুল থেকে আবার পুরনো রূপে যেতে সাহায্য করতে পারে। দ্বারকাক বলল, বন্ধু শোনো, তোমাকে কি করতে হবে, এখান থেকে আরও কিছু দূরে গভীর বনের দিকে গেলেই তুমি দেখতে পাবে একটা পুরনো বাড়ি। সেখানে এক বুড়ি বসে রয়েছে। সে তোমাকে খাবার আর জল দেওয়ার জন্য ডাকবে, কিন্তু তুমি ওইসব খবরদার শুয়ো না, কারণ তাহলে তুমি ঘুমিয়ে পড়বে আর তোমাকে উদ্ধার করতে পারবে না কেউ। বাড়ির পিছনে যে বাগান আছে সেখানে দেখবে চামড়ার বিশাল এক স্তূপ, সেখানে তুমি আমার জন্য অপেক্ষা করো। আগামী 3 দিন ধরে প্রতি দুপুরে ঠিক 2টোর সময় আমি ঘোড়া গাড়ি করে আসব সেখানেই। প্রথম দিন আমি সাদা ঘোড়া করে, দ্বিতীয় দিন আমি খয়েরি ঘোড়া করে, আর শেষের দিন আমি আসব কালো রঙের ঘোড়া টানা গাড়ি করে। তুমি ঘুমিয়ে পড়লে কিন্তু আমি মুক্ত হতে পারবো না। এ কথা শুনে লোকটা দ্বারকাককে আশ্বস্ত করলো যে সে ঘুমিয়ে পড়বে না। আর দ্বারকাকও মানে রানী সেই মেয়ে আরও একবার তাকে মনে করে দিল যে সেই বুড়ির কাছে থেকে সে যেন জল খাবার কিচ্ছু না খায়, কারণ বুড়ির হাত থেকে কিছু খেলেই সে ঘুমিয়ে পড়বে। দ্বারকাকের কথা শুনে লোকটা এগিয়ে গেল বাড়ির দিকে। গিয়ে দেখলো ঠিক যেমনটি বলেছিল দ্বারকা, ঠিক তেমনই এক বুড়ি বসে রয়েছে বাড়ির দাওরায়। দেখা মাত্রই বুড়ি তার কাছে গেল, তাকে দেখেই বলল, তুমি তো বাবা বেশ দুর্বল হয়ে পড়েছ, অনেক দূর থেকে এসেছো বুঝি। এসো, কিছু খাবার আর জল খেয়ে একটু জিরিয়ে নাও। কিন্তু লোকটা তো দ্বারকাকে কথা দিয়েছে, তাই সাথে সাথে সে না বলে দিল। কিন্তু বুড়িও তো নাসর বান্দা, তাই তাকে বলল, খাবার না খাও, এক গ্লাস জল অন্তত খাও বাবা, তাহলে কিছুটা হলেও একটু স্বস্তি পাবে। লোকটা এতটাই দূরে হেঁটে আসার ফলে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। দ্বারকাকের কথা ভুলে গিয়ে সে জল খেয়ে নিল। দুপুর 2টো কিছু আগে দ্বারকাকের কথা মতো সে বাড়ির পিছনে বাগানে, সেখানে চামড়ার বিশাল স্তূপ ছিল, সেখানে হাজির হলো আর দ্বারকাকের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পরে লোকটার চোখ লাল হতে হতে ঘুমে ঢলে এলো। সে নিজেকে হাজার চেষ্টা করলো চোখ বড় করে জেগে থাকার, কিন্তু কোনো কিছুই কাজে লাগলো না। কিছুক্ষণের মধ্যে সে এমন ঘুমে চলে গেল যে বাইরের কোনো শব্দই আর যেন তার কানে গিয়ে পৌঁছানোর মতো অবস্থা রইল না। এদিকে দ্বারকাক্য ঠিক 2টোকে তার কথা মতো সাদা ঘোড়া টানা গাড়িতে করে এসে হাজির। এসে ঠিক যা ভেবেছিল তাই দেখে ভীষণ দুঃখ পেল। বারে বারে বলে দেওয়া সত্ত্বেও তার কথা না শুনে লোকটা সেই ঘুমিয়েই পড়ল। দ্বারকাক আর কি করে, মনের কষ্টে সে ফিরে গেল সেদিনের মতো। পরের দিন লোকটা ঠিক করলো তাকে যতই বলা হোক না কেন সে কিচ্ছুটি মুখে তুলবে না, এমনকি এক ফোঁটা জল পর্যন্ত সে গ্রহণ করবে না। কিন্তু বুড়ি তো নাছোড়বান্দা, আর শেষ পর্যন্ত বুড়ির এই জোরাজোরিতে হেরে গিয়ে লোকটা আগের দিনের মতো সেদিন এক গ্লাস জল খেয়েই ফেলল। আর দুপুর 2টোর আগে বাগানের ভিতরে চামড়ার স্তূপের উপরে অপেক্ষা করতে করতে আগের দিনের মতো গভীর ঘুমে চলে গেল। এমনই রাজকন্যা দুঃখে ছিল গতদিনের কারণে, আর তার উপর আজকেও সে দেখলো লোকটা ঘুমিয়ে পড়েছে। খয়েরি রঙের ঘোড়াটা থেকে নেমে এসে সে লোকটাকে অনেক ডাকাডাকি করে তোলার চেষ্টা করলো, কিন্তু সে এতটাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে আচ্ছন্ন হয়েছিল যে কোনো শব্দই তার কানে গিয়ে পৌঁছালো না। আর রাজকন্যা মনের দুঃখে সেদিনের মতো ফিরে গেল। তৃতীয় দিন লোকটা মনে মনে ঠিক করলো আজ যে করেই হোক রাজকন্যার কথা রাখতেই হবে। আর আজ যে সত্যি এক দানা খাবার তো দূরের অস্ত, এক ফোঁটা জলও সে স্পর্শ করবে না। তাই দেখে বুড়ো তাকে বলল, তুমি কি ভেবেছ না খেয়ে মরে যাবে? লোকটা এই কথা শুনে বলল যে সে কথা দিয়েছে কাউকে, তাই খাবার আর জল কিছুই গ্রহণ করতে পারবে না, আর সে চায়ও না
তার দেওয়া কথা থেকে সরে আসতে, কিন্তু কিছু পরে বুড়ি একটা বড় থালায় করে কিছু ফল আর এক গ্লাস আঙ্গুরের রস তার সামনে আনতেই ফলের গন্ধে তার ভিতরটা আনচান করে উঠল, আর নিজেকে সামলাতে না পেরে সে সমস্ত কিছু আগের দিনের মতো খেয়ে ফেলল। দুপুর 2টোর একটু আগে সে বাগানের দিকে রওনা হলো, কিন্তু যেতে না যেতেই ঘুমিয়ে ডুবে গেল আর পাথরের মতো নিস্তেজ হয়ে পড়ে রইল চামড়ার স্তূপের উপর। সেদিন 2টোর সময় রাজকন্যা এলো 4টে কালো রঙের ঘোড়া টানা কালো রঙের গাড়িতে করে। ঘোড়া গাড়ি ঘোড়া সবকিছুর রঙই কালো। গত দুদিনের ঘটনায় রাজকন্যা এমনিতেই খুব দুঃখিত ছিল। আস্তে আস্তে সে মনে ভাবছিল লোকটা তাকে যে উদ্ধার করতে পারবে না এই ব্যাপারে সে নিশ্চিত হয়ে গিয়েছে। সেদিনও রাজকন্যা দেখলো লোকটা ঘুমিয়ে পড়েছে যথারীতি। ঘোড়া থেকে নেমে রাজকন্যা তার পাশে একটা পাউরুটির টুকরো, একটি মাংসের টুকরো আর এক বোতল আঙুরের রস রেখে দিয়ে মনে মনে জাদু বলে প্রার্থনা করলো লোকটার যেন এই জিনিসগুলো কোনোদিনই অভাব না হয়। তারপর তার হাতের একটা সোনার আংটি খুলে লোকটার হাতে পরিয়ে সেখানে রাজকন্যার নাম খোদাই করা ছিল। বাগান থেকে ফিরে যাওয়ার আগে রাজকন্যার সাদা এক টুকরো কাগজে একটা ছোট্ট চিঠি লিখে লোকটার পাশে দিয়ে গেল। চিঠিতে তাকে উদ্ধারের প্রতিশ্রুতি এবং উদ্ধার করতে না পেরে লোকটা ঘুমিয়ে পড়ার সবকিছু কথা রাজকন্যা লিখে দিল। আর তার সাথে এও লিখলো যে লোকটা যদি এরপরে সত্যি রাজকন্যাকে উদ্ধার করতে চায় তাহলে সে যেন রত্নাগড়ের দুর্গে যায়, রাজকন্যাকে সেখানেই সে পাবে। চিঠিটা লোকটার পাশে রেখে রাজকন্যা ঘোড়ার গাড়িতে উঠে রত্নাগড়ের দুর্গের দিকে রওনা হয়ে গেল। এদিকে ঘুম ভাঙতে পুরো ঘটনার কথা মনে পড়ে। রাজকন্যাকে তার দেওয়া প্রতিশ্রুতি না রক্ষা করতে পারার কথা ভেবে লোকটি তো দুঃখের অন্ত নেই। লজ্জায় তার নিজের প্রতি নিজের রাগ হতে থাকলো। সে মুহূর্তে লোকটা ঠিক করলো যে রত্নাগড়ের দুর্গে যাবে আর রাজকন্যাকে উদ্ধার করে আনবেই। কিন্তু রত্নাগড়ের দুর্গ কোথায়, কে তাকে ভুলে দিবে সেই পথ, এসব ভেবে ভেবে কুলকিনারা করতে না পেরে সে নিজেই গভীর বনের দিকে রওনা দিল। 14 দিন ধরে একটানা বনের এই প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজে যখন সে রত্নাগড়ের দুর্গ খুঁজে পেল না, তখন বনের এক প্রান্তে নরম ঘাসের উপর এসে ক্লান্ত শরীরে সে শুয়ে পড়ল। এতটাই রাস্তা চলার পরও সে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সাথে সাথে তার চোখ বুঝে এলো। কখন যে চারপাশ অন্ধকার হয়ে এসেছে তার খেয়ালই নেই। হঠাৎ চারপাশ থেকে হালকা কান্না আর চিৎকারের শব্দ তার ঘুম ভেঙে গেল। লোকটা তাকিয়ে দেখলো তার দিকে আলোর একটা সরু রেখা এগিয়ে আসছে। আলোর দিকে তাকিয়েই সে বুঝতে পারলো দূরে কোনো এক ছোট্ট বাড়ি থেকে সে আলো আসছে। আলো ধরে লোকটা এগোতে এগোতে একসময় সে বাড়ির সামনে এসে হাজির হলো। সামনে এসে দেখতে পেল ছোট্ট বাড়িটির সামনে এক বিশাল বড় দৈত্য পাহারায় রয়েছে। পরের পর্ব দেখবেন এর পরের ভিডিওতে। ধন্যবাদ। দ্বারকার সে অনেকদিন আগেরকার কথা। এক দেশে ছিল এক রানী, আর রানীর ছিল একটা ছোট্ট মেয়ে। সে এতটাই ছোট ছিল যে তাকে সবসময় কোলে কোলে নিয়ে রানীকে ঘুরে বেড়াতে হতো, কারণ সে যে খুব ছোট ছিল আর রোগাও ছিল। তবে ছোট হলেও হবে কি, মেয়েটা ছিল ভীষণ ছটফটে আর দুষ্টু। তাকে খাওয়াতে, ঘুম পাড়াতে আর তার কান্না থামাতে রানীর ঝামেলার অন্ত নেই। একদিন রানী এমনই করে কোলে করে মেয়েটাকে নিয়ে তার দুষ্টুমি থামানোর জন্য রাজমহলের বারান্দায় পায়চারি করছেন, কিন্তু মেয়ে তো কিছুতেই কথা শোনে না, কান্না থামায় না। রাজমহলের পাশ দিয়ে তখন উড়ে যাচ্ছিল অনেকগুলো ডারকাক, আর রানী তো তখন মেয়ের দুষ্টুমিতে রেগে আগুন। তাই জানালা খুলে দ্বারকাকের দিকে তাকিয়ে মেয়েকে বলল, তুই যেন এমন দ্বারকাক হয়ে উড়ে যাস অনেক দূরে, তাহলে আমি খানিকক্ষণ বিশ্রাম পাবো। কিন্তু রানীর মুখের কথা শেষ হতে না হতেই তার মাথার উপর ঝটপট শব্দ করে মেয়েটা দ্বারকাক হয়ে গেল। অনেক অনেক দূরে এক অন্ধকার বনের ভিতরে সেদিন থেকে রানীর মেয়ে আর কোনো খবর নেই। সে দ্বারকাক হয়ে রইল আর রানীর বুকে জমে রইল দুঃখের পাহাড়। তারপর অনেকদিন পর একজন লোক সে অন্ধকার বনের ভিতর গিয়ে হাঁটতে হাঁটতে শুনতে পেল দূরে কোথাও একটা দ্বারকাক কাঁদছে। কাকের কান্নার শব্দ অনুসরণ করে সেই লোকটা দ্বারকাকের কাছে পৌঁছাতেই দ্বারকাক বলে উঠল, বন্ধু, আমাকে তুমি সাহায্য করো। আমি এক রানীর মেয়ে, কিন্তু এখানে জাদু বলে আমি বহুদিন দ্বারকাক হয়ে আসছি। তুমি আমাকে উদ্ধার করতে সাহায্য করবে?
কথা শুনেই লোকটা জিজ্ঞাসা করলো সে কিভাবে তাকে এই জাদুকুল থেকে আবার পুরনো রূপে যেতে সাহায্য করতে পারে। দ্বারকাক বলল, বন্ধু শোনো, তোমাকে কি করতে হবে, এখান থেকে আরও কিছু দূরে গভীর বনের দিকে গেলেই তুমি দেখতে পাবে একটা পুরনো বাড়ি। সেখানে এক বুড়ি বসে রয়েছে। সে তোমাকে খাবার আর জল দেওয়ার জন্য ডাকবে, কিন্তু তুমি ওইসব খবরদার শুয়ো না, কারণ তাহলে তুমি ঘুমিয়ে পড়বে আর তোমাকে উদ্ধার করতে পারবে না কেউ। বাড়ির পিছনে যে বাগান আছে সেখানে দেখবে চামড়ার বিশাল এক স্তূপ, সেখানে তুমি আমার জন্য অপেক্ষা করো। আগামী 3 দিন ধরে প্রতি দুপুরে ঠিক 2টোর সময় আমি ঘোড়া গাড়ি করে আসব সেখানেই। প্রথম দিন আমি সাদা ঘোড়া করে, দ্বিতীয় দিন আমি খয়েরি ঘোড়া করে, আর শেষের দিন আমি আসব কালো রঙের ঘোড়া টানা গাড়ি করে। তুমি ঘুমিয়ে পড়লে কিন্তু আমি মুক্ত হতে পারবো না। কথা শুনে লোকটা দ্বারকাককে আশ্বস্ত করলো যে সে ঘুমিয়ে পড়বে না। আর দ্বারকাকও মানে রানী সেই মেয়ে আরও একবার তাকে মনে করে দিল যে সেই বুড়ির কাছে থেকে সে যেন জল খাবার কিচ্ছু না খায়, কারণ বুড়ির হাত থেকে কিছু খেলেই সে ঘুমিয়ে পড়বে। দ্বারকাকের কথা শুনে লোকটা এগিয়ে গেল বাড়ির দিকে। গিয়ে দেখলো ঠিক যেমনটি বলেছিল দ্বারকা, ঠিক তেমনই এক বুড়ি বসে রয়েছে বাড়ির দাওরায়। দেখা মাত্রই বুড়ি তার কাছে গেল, তাকে দেখেই বলল, তুমি তো বাবা বেশ দুর্বল হয়ে পড়েছ, অনেক দূর থেকে এসেছো বুঝি। এসো, কিছু খাবার আর জল খেয়ে একটু জিরিয়ে নাও। কিন্তু লোকটা তো দ্বারকাকে কথা দিয়েছে, তাই সাথে সাথে সে না বলে দিল। কিন্তু বুড়িও তো নাসুর বান্দা, তাই তাকে বলল, খাবার না খাওয়া এক গ্লাস জল অন্তত খাও বাবা, তাহলে কিছুটা হলেও একটু স্বস্তি পাবে। লোকটা এতটাই দূরে হেঁটে আসার ফলে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। দ্বারকাকের কথা ভুলে গিয়ে সে জল খেয়ে নিল। দুপুর 2টো কিছু আগে দ্বারকাকের কথা মতো সে বাড়ির পিছনে বাগানে, সেখানে চামড়ার বিশাল স্তূপ ছিল, সেখানে হাজির হলো আর দ্বারকাকের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পরে লোকটার চোখ লাল হতে হতে ঘুমে ঢলে এলো। সে নিজেকে হাজার চেষ্টা করলো চোখ বড় করে যে জেগে থাকার, কিন্তু কোনো কিছুই কাজে লাগলো না। কিছুক্ষণের মধ্যে সে এমন ঘুমে চলে গেল যে বাইরের কোনো শব্দই আর যেন তার কানে গিয়ে পৌঁছানোর মতো অবস্থা রইল না। এদিকে দ্বারকাক্য ঠিক 2টোকে তার কথা মতো সাদা ঘোড়া টানা গাড়িতে করে এসে হাজির। এসে ঠিক যা ভেবেছিল তাই দেখে ভীষণ দুঃখ পেল। বারে বারে বলে দেওয়া সত্ত্বেও তার কথা না শুনে লোকটা সেই ঘুমিয়েই পড়ল। দ্বারকাক আর কি করে, মনের কষ্টে সে ফিরে গেল সেদিনের মতো। পরের দিন লোকটা ঠিক করলো তাকে যতই বলা হোক না কেন সে কিচ্ছুটি মুখে তুলবে না, এমনকি এক ফোঁটা জল পর্যন্ত সে গ্রহণ করবে না। কিন্তু বুড়ি তো নাছোড়বান্দা, আর শেষ পর্যন্ত বুড়ির এই জোরাজোরিতে হেরে গিয়ে লোকটা আগের দিনের মতো সেদিন এক গ্লাস জল খেয়েই ফেলল। আর দুপুর 2টোর আগে বাগানের ভিতরে চামড়ার স্তূপের উপরে অপেক্ষা করতে করতে আগের দিনের মতো গভীর ঘুমে চলে গেল। এমনই রাজকন্যা দুঃখে ছিল গত দিনের কারণে, আর তার উপর আজকেও সে দেখলো লোকটা ঘুমিয়ে পড়েছে। খয়েরি রঙের ঘোড়াটা থেকে নেমে এসে সে লোকটাকে অনেক ডাকাডাকি করে তোলার চেষ্টা করলো, কিন্তু সে এতটাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে আচ্ছন্ন হয়েছিল যে কোনো শব্দই তার কানে গিয়ে পৌঁছালো না। আর রাজকন্যা মনের দুঃখে সেদিনের মতো ফিরে গেল। তৃতীয় দিন লোকটা মনে মনে ঠিক করলো আজ যে করেই হোক রাজকন্যার কথা রাখতেই হবে। আর আজ যে সত্যি এক দানা খাবার তো দূরের অস্ত, এক ফোঁটা জলও সে স্পর্শ করবে না। তাই দেখে বুড়ো তাকে বলল, তুমি কি ভেবেছ না খেয়ে মরে যাবে? লোকটা এই কথা শুনে বলল যে সে কথা দিয়েছে কাউকে খাবার আর জল কিছুই গ্রহণ করতে পারবে না, আর সে চায়ও না তার দেওয়া কথা থেকে সরে আসতে। কিন্তু কিছু পরে বুড়ি একটা বড় থালায় করে কিছু ফল আর এক গ্লাস আঙ্গুরের রস তার সামনে আনতেই ফলের গন্ধে তার ভিতরটা আনচান করে উঠল, আর নিজেকে সামলাতে না পেরে সে সমস্ত কিছু আগের দিনের মতো খেয়ে ফেলল। দুপুর 2টোর একটু আগে সে বাগানের দিকে রওনা হলো, কিন্তু যেতে না যেতেই ঘুমিয়ে ডুবে গেল আর পাথরের মতো নিস্তেজ হয়ে পড়ে রইল চামড়ার স্তূপের উপর। সেদিন 2টোর সময় রাজকন্যা এলো 4টে কালো রঙের ঘোড়া টানা কালো রঙের গাড়িতে করে। ঘোড়া গাড়ি ঘোড়া সবকিছুর রঙই কালো। গত 2 দিনের ঘটনায় রাজকন্যা এমনিতেই খুব দুঃখিত ছিল। আস্তে আস্তে সে মনে ভাবছিল লোকটা তাকে যে উদ্ধার করতে পারবে না এই ব্যাপারে সে নিশ্চিত হয়ে গিয়েছে।
সেদিনও রাজকন্যা দেখলো লোকটা ঘুমিয়ে পড়েছে যথারীতি। ঘোড়া থেকে নেমে রাজকন্যা তার পাশে একটা পাউরুটির টুকরো, একটি মাংসের টুকরো আর এক বোতল আঙুরের রস রেখে দিয়ে মনে মনে জাদু বলে প্রার্থনা করলো লোকটার যেন এই জিনিসগুলো কোনোদিনই অভাব না হয়। তারপর তার হাতের একটা সোনার আংটি খুলে লোকটার হাতে পরিয়ে সেখানে রাজকন্যার নাম খোদাই করা ছিল। বাগান থেকে ফিরে যাওয়ার আগে রাজকন্যার সাদা এক টুকরো কাগজে একটা ছোট্ট চিঠি লিখে লোকটার পাশে দিয়ে গেল। চিঠিতে তাকে উদ্ধারের প্রতিশ্রুতি এবং উদ্ধার করতে না পেরে লোকটা ঘুমিয়ে পড়ার সবকিছু কথা রাজকন্যা লিখে দিল। আর তার সাথে এও লিখলো যে লোকটা যদি এরপরে সত্যি রাজকন্যাকে উদ্ধার করতে চায় তাহলে সে যেন রত্নাগড়ের দুর্গে যায়, রাজকন্যাকে সেখানেই সে পাবে। চিঠিটা লোকটার পাশে রেখে রাজকন্যা ঘোড়ার গাড়িতে উঠে রত্নাগড়ের দুর্গের দিকে রওনা হয়ে গেল। এদিকে ঘুম ভাঙতে পুরো ঘটনার কথা মনে পড়ে। রাজকন্যাকে তার দেওয়া প্রতিশ্রুতি না রক্ষা করতে পারার কথা ভেবে লোকটি তো দুঃখের অন্ত নেই। লজ্জায় তার নিজের প্রতি নিজের রাগ হতে থাকলো। সে মুহূর্তে লোকটা ঠিক করলো যে রত্নাগড়ের দুর্গে যাবে আর রাজকন্যাকে উদ্ধার করে আনবেই। কিন্তু রত্নাগড়ের দুর্গ কোথায়, কে তাকে ভুলে দিবে সেই পথ, এসব ভেবে ভেবে কুলকিনারা করতে না পেরে সে নিজেই গভীর বনের দিকে রওনা দিল। 14 দিন ধরে একটানা বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজে যখন সে রত্নাগড়ের দুর্গ খুঁজে পেল না, তখন বনের এক প্রান্তে নরম ঘাসের উপর এসে ক্লান্ত শরীরে সে শুয়ে পড়ল। এতটাই রাস্তা চলার পরও সে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সাথে সাথে তার চোখ বুজে এলো। কখন যে চারপাশ অন্ধকার হয়ে এসেছে তার খেয়ালই নেই। হঠাৎ চারপাশ থেকে হালকা কান্না আর চিৎকারের শব্দ তার ঘুম ভেঙে গেল। লোকটা তাকিয়ে দেখলো তার দিকে আলোর একটা সরু রেখা এগিয়ে আসছে। আলোর দিকে তাকিয়েই সে বুঝতে পারলো দূরে কোনো এক ছোট্ট বাড়ি থেকে সে আলো আসছে। আলো ধরে লোকটা এগোতে এগোতে একসময় সে